হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি খুব একটা ভালো নেই, কারণ বাড়িতে আমাদের সবাই অসুস্থ আর আমাদের বাড়ির পরিস্থিতি এখন খুবই খারাপ। তো সকালে উঠে, রাত্রে তো ঘুম হয় না, সকালে তাড়াতাড়ি উঠলাম। দেখো, উঠে তাড়াতাড়ি বিছানাটা কোনো মতন খালি ঝাড় দিয়ে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি বিছানাটা। আর আমাদের এখন বিছানা গুছানো কি ঝাড় দেওয়া কি একই ব্যাপার। বাড়িতে এত ধুলো, 5 মিনিট পর পর ধুলোয় শেষ হয়ে যাচ্ছে। তো এইভাবে বিছানাটা গুছিয়ে নেওয়ার পর বাড়িটা এখন আমি পুরো বাড়িটা ঝাড় দেব। ঝাড় দিতে গেলে তো একবারে নোংরার শেষ নাই। মানে এত বাড়িটা ভেঙে দিয়েছি, তার মধ্যে রাস্তা দিয়ে এত ট্র্যাক্টর যাচ্ছে, এত ধুলা বাড়িতে, কি আর বলবো। আর বাড়িতে বালির কাজ হচ্ছে, সব বালিগুলো বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে। তো এইভাবে বাড়িটা ঝাড় দিয়ে নিলাম, পুরো বাড়িটা ঝাড় দিয়ে নিব। তো আমার পুরো বাড়ি দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর আমি ব্রাশ বোতল হাতে নিয়ে যাব জল নিতে, কারণ মোটরে পাইপ সেট করা আছে, মোটর থেকে আমি জল তুলতে পারছি না। তো বাইরের কল থেকে জল আনছি, বাইরের কল থেকে জল নিয়ে আসলাম। জল নিয়ে আসার পর এই যে দেখো আমাদের কত কাজ, এই বালিগুলো আমাদের এখন ঢালাই করতে হবে। তো সমস্ত বালি নিয়ে যেতে হবে, লোক পাচ্ছি না কাজের। এদিকে মাঠের কাজে ব্যস্ত সবাই, এদিকে বাড়ির কাজ করার কেউ নাই। তার মধ্যে টাকার প্রবলেম হয়ে গেছে আমাদের, টাকা নেই। বাড়িটা ভেঙে দিয়ে খুব অসুবিধায় পড়ে গেছি। মানে নিজের সমস্যা নিজে ছাড়া তো কেউ বুঝতে পারবে না, তাই আমরা বুঝতে পারছি কি অবস্থা আমাদের এখন পরিস্থিতি। তো লালুরা দেখো দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য, ওদেরকেও খাবার দেওয়ার সময় পায়নি। তো ওদেরকে আগে খাবারটা দিয়ে দিই ঝটাপট। আর এক হাতে ক্যামেরা করছি, তো একা হাতে, তাই ক্যামেরাটা ভালো উঠছে না। তো প্লিজ বন্ধুরা কিছু মনে করো না। তো লালুদের এইভাবে খাবার দেওয়ার পর এই যে দেখো ওদেরকেও খুব খিদে পেয়েছে, ওরা চুপচাপ দাঁড়িয়ে আছে। এইভাবে খাবারগুলো দিয়ে দিলাম ঢেলে। আমার লালুদের খাবার দেওয়া হয়ে গেল। তারপর দেখো এই যে আমরা সবাই মিলে কাজ করছি, মা, বাবা, আমি। এই গর্তের মধ্যে বালি দিতে হবে পুরোটা। এদিকে বালিও এনে দিতে যাচ্ছে না, রাব বালি, সাথে সাথে টাকা চাইছে। তো তাও অনেক অনুরোধ করে এনে দিতে চাইলো। দেখো আমাদের বালি শেষ হয়ে গেছে, তো জানি না কখন এনে দিবে, তাই বালির জন্য ওয়েট করছি। ওই যে সমস্ত খাল পূরণ করতে পারেনি, তো যতক্ষণ না বালি আসে ততক্ষণ আমি লালুদের জন্য খড়টা ঝটাপট কেটে নিই। তার জন্য আমি খড় কাটতে গেলাম। এই যে মা আমাকে সব ঠিক করে দিচ্ছে, আমি খড়টা কেটে নেব। দেখো আমার কি অবস্থা হয়েছে, সারা দিন কাজ করে করে পাগলের মতো হয়ে গেছি আমি। ঠিক মতো খাওয়ার সময় নেই আমাদের, আমাদের পরিস্থিতি এখন খুবই খারাপ। তো প্লিজ বন্ধুরা, তোমরা সবাই একটু আমাদের পাশে থেকো। তোমরা যদি সবাই হাতে হাত মিলে পাশে থেকো, তাহলে আমাদের মতো মানুষের অনেকটা উপকার হয়। তারপর আমি হাত মুখ ধুয়ে চলে আসলাম পড়াতে। সকালে পড়ার সময় পাচ্ছি না, সারা দিন পড়ার সময় পাইনি, তাই আমাকে রাতে পড়াতে আসতে হলো। তো আমি রাতে পড়াতে আসলাম। দেখো বাইরে কি অন্ধকার হয়ে গেছে, আমি খুলে দিতে বললাম দরজাটায়, এত মশা।
তো ওকে বললাম দরজাটা খুলে দে, তো দরজাটা খুলে দিল। তারপর আমি দেখো বাড়ি আসলাম, বাড়ি এসে চারিদিকটা ঘুরে দেখছি, কারণ বাড়িটা ভেঙে গেছে, ভাঙা বাড়িতে থাকতে হচ্ছে, তাই চারিদিকটা একটু দেখে নিচ্ছি। তো বাই বাই বন্ধুরা, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো সবাই।